আসলে কি সিচুয়েশন এতটা খারাপের দিকে চলে গেছে কিনা, আপনার অবজারভেশনটা বলবেন? আসলে আমি মনে করি যে এই রকমের পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, তবে কিছু তো ক্রাইসিস আছে, এটা আপনারা সাংবাদিক হিসেবে আপনারা জানেন। তো এই সীমিত সরবরাহের কারণে আমরা যেমন কিছু সময়ের জন্য তেল সরবরাহ বা বিপণন যাই বলেন এটা আমরা স্থগিত রেখেছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অন্তত 2 লরি তেল এসেছে। আমরা খুব শীঘ্রই আবার এখানে অকটেন এবং ডিজেল আমরা সরবরাহ করব। এবং এই আপনারা ধরুন একটু তফাৎটা বলবেন যে যখন স্বাভাবিক ছিল, সরবরাহ যখন স্বাভাবিক ছিল, তখন আপনারা ডিপো থেকে প্রত্যেকদিন কত হাজার লিটার পেতেন আর এখন কত পাচ্ছেন, তফাৎটা একটু দেখুন, বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বাভাবিক অবস্থায় আমাদের এখানকার যে কনজাম্পশন, তাতে আমরা প্রতিদিন প্রায় 54,000 লিটার আমরা তেল এখানে আনতাম এবং সেই অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতাম। এবং সাম অ্যারাউন্ড 10,000 লিটার অফ ডিজেল আমরা পেয়েছি এবং আমরা ওইটুকুনি আমাদের কনজাম্পশন ছিল। কিন্তু এখন আমরা ওই পরিমাণ পাচ্ছি না এবং জানেন এর রিজন বৈষয়িক যে তেলের সংকট, সেটার কারণেই আমাদের সীমাবদ্ধতা আছে। এখন গতকাল আমরা কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিলাম, যেটা আমি আগে বলেছি। এখন আমরা অচিরেই সেটা সরবরাহ করতে পারবো বলে আমরা মনে করি। তবে সরকার মিতব্যয়িতার সাথে এই তেলের সংকট মোকাবেলার জন্য সচেষ্ট আছে, এটি অবশ্যই প্রশংসনীয়। আর দেখুন, এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য দায়িত্ব সরকারের, আপনার আমার সবারই। ধন্যবাদ। ওই 54,000 লিটারের বিপরীতে এখন কত হাজার লিটার পাচ্ছেন? 54,000 লিটারে আজকের দিনের এটা কথা ডে টু ডে ভ্যারি করে। আমাদের আসলে এই ফ্লোটা অবারিত ছিল। আমার গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা অনেক বেশি বেশি করে পেতাম। 54,000 আমি বললাম অন অ্যান অ্যাভারেজ, কিন্তু কোনো দিন আমরা আরও বেশি আনতাম। 1.5 লাখ লিটার তেলও আমরা এনেছি যখন আমরা দেখেছি যে সামনে কিছু ছুটি আছে, কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। যেমন আজকে আমি মাত্র আমাদের বরাদ্দ আমরা পেয়েছি অকটেন হলো 36,000 লিটার, আমরা ডিজেল আজকে পাইনি। এভাবে চলছে এবং এই কিছুটার মাধ্যমে আমাদের সামনের দিনে এগিয়ে যেতে হবে। যে বাইকগুলো বা যে গাড়িগুলো অপেক্ষায় আছে, আপনি কি সবগুলোকে ট্যাঙ্ক ফুল করে দিবেন? এখন পর্যন্ত আমাদের জন্য নির্দেশনা ঈদের পরবর্তী 5 দিন যে যতটুকুন আমাদের বরাদ্দ আছে আমরা কোনো রেশনিংয়ের ভেতর যাব না, যতটুকুন সম্ভব আমরা দিব। এবং আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে হয়তো এই ফ্লোতে গেলে আমরা রাত 10টা 11টা এই পর্যন্ত হয়তো চালিয়ে যেতে পারবো। তারপরে আমরা যখন দেখব যে আমাদের মজুদ শেষ হয়ে গেছে, আমরা বাধ্য হব এই বিপণনটা স্থগিত করতে।